দিলেন কাজটা এরকম কি আপনার পরিচিত কেউ নাই যে 18 বছর 20 বছরের সাথে 50 বছর 55 বছর বিয়ে হয়েছে, কিন্তু কেন আপনারা এটাকে ফোকাস করে ওদের এত জনপ্রিয়তা দিলেন? এটা আপনাদের দোষ, মিডিয়ার দোষ। এটা আমি আর কারো দোষ মনে করি না, ওরা যা ইচ্ছা তাই করুক। আপনার পরিচিত কেউ কি নাই এরকম করে? 60 বছরের মোস্তাকের মধ্যে কোন জিনিস দেখেছেন, কেন তাকে বিয়ে করলেন জানালেন 18 ত্রিশালা দেশের এক 18 তরুণীর বিয়ে করছেন বছর 60-এর এক ব্যক্তিকে। এই খবর ঘিরেই সরগরম নেট দুনিয়া। ভালোবাসার সপ্তাহে অসম বয়সী দুজনের লাভ স্টোরি নিয়ে চলছে চর্চা। ওই ব্যক্তির বয়স নাকি আবার কনের বাবার থেকেও 8 বছরের বেশি, কিন্তু এতে কোনো সমস্যা নেই ওই জুটির। তাদের গল্প হার মানাচ্ছে সিনেমা বা উপন্যাসের কাহিনীকেও। ঢাকার মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রী সিনথিয়া ইসলাম তিশা, তিনি বিয়ে করেছেন 60 বছরের খন্দকার মোস্তাক আহমেদকে। 18 বছরের তিশা জানান, ভালোবেসে এবং স্বেচ্ছায় তিনি বিয়ে করেছেন 60 বছরের মোস্তাক আহমেদকে। স্বামীকে নিয়ে খুব সুখেই আছেন বলেই জানিয়েছেন। বিয়ের আগেই তাদের সেভাবে কেউ না চিনলেও নতুনভাবে বেশ পরিচিতি লাভ করেছেন তারা। কিভাবে তাদের সম্পর্কের শুরু জানেন? ঢাকার মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সিনথিয়া ইসলাম তিশা ওই স্কুলেরই গভর্নিং বডির সদস্য খন্দকার মোস্তাক আহমেদ। তাদের প্রেমের শুরু ফেসবুকে। তিশাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান মোস্তাক। কথাবার্তা হয়েছিল ফেসবুকে। নতুন পরিচিতি কারোর সঙ্গে যেমন ভাবে হয় ঠিক তেমন ভাবেই তারপরই কথা এগোয়। কলেজের গভর্নিং বডির সদস্য রূপে দেখা হয়। সেই সাক্ষাতেই ধীরে ধীরে মজবুত হয় সম্পর্ক, পরিণত হয় প্রেমে। তারপরে আইনি বিয়ে করেন তারা। যদিও তিশার মা বাবা এই সম্পর্ক মেনে নেননি, তারা থানায় খন্দকার মোস্তাকের বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগ আনেন। বিচার প্রক্রিয়া চলাকালীন তিশাকে কিছুদিন হোমে কাটাতে হয়। মোস্তাকের আইনজীবী শাহাবুদ্দিন খান জানান যে তিশার বাবা সাইফুল ইসলাম একটি মামলা করে তার মেয়েকে নাবালিকা হিসেবে দাবি করেন, কিন্তু আদালতে তিশা এসে জবানবন্দি দিয়েছেন যে স্বেচ্ছায় তিনি মোস্তাককে বিয়ে করেছেন। তিনি স্বামীর কাছেই থাকতে চান। স্বামীর সঙ্গে তার বয়সের ব্যবধান 40 বছর বেশি, তবুও তিশার দাবি তিনি তার স্বামীর সঙ্গেই সুখে ঘর সংসার করছেন। অনেকের মন্তব্য যে টাকার জন্যই বিয়ে করেছে তিশা, কিন্তু মোস্তাক বলেন যে তিশা ভালো পরিবারের সন্তান, সে ভালোবেসেই বিয়ে করেছে। এখানে টাকা পয়সার লোভের প্রশ্ন আসেই না। তিশা জানিয়েছেন স্বামীর সঙ্গে সুখী তিনি। তখন শারীরিক চাহিদা থাকবে না, তখন এই মেয়েটার পূর্ণ শারীরিক চাহিদা থাকবে। তখন এই মেয়েটা কি পরকীয়া করবে? তখন আরেকটা বিয়ে করবে। হ্যাঁ, তাহলে সে কি টাকার জন্য বিয়ে করছে? এখন আমি আপনার কথা বলি, আপনার টাকা আছে বলে চাই ইচ্ছে তাই করতে পারেন না। না না, কিভাবে চলবে এটা আপনার। যখন আমাদের বিয়ের সিস্টেম হয় তখন কিন্তু স্বামী স্ত্রীর একটা নির্দিষ্ট ব্যবধান থাকে। এটা কোন শ্রেণীর ব্যবধান হলো? আমাদের যুব সমাজকে কি শিক্ষা দিল উনি? উনি একটা শিক্ষক। আমরা যুব বই বাইর করছে। জি জি, বই দেখে যুব সমাজ কি শিখবে? ভাই যুব সমাজ ধ্বংসের পথে যাবে। এই বই দেখে আমাদের কিছু শিক্ষার নাই। এই বইটা কিনে, এই বইটা আমরা পড়ে আমরা এই দেশটাকে কিভাবে ধ্বংস করা যায় সে এটা পায়তারা চলছে। এখন তরুণীরা সুগার ড্যাডিদের কেন পছন্দ করছে? অনেক আছে, কিন্তু আপনারা এটাকে ফোকাস করে যে ওরা এখন বই বের করে। আপনি চিন্তা করতে পারেন ওদের ব্যাপারটা নিয়ে বইও বের হয়, তাও এই যে বই মেলায়, 21শে বই মেলায়। এটা কোনো কথা হইল? ফাইজলামি করে কিনে, কারো শিখতে ইচ্ছা হলে কিনে, এটা তো সে শিখার কিছু নাই। যাদের এরকম ভালোবাসা ভালো লাগে তারা কিনবে। আমি তো কিনবো না, আমি ফাইজলামি করেও কিনবো না, আমার পরিবারের কেউ কিনবে না। তার চিনলো কিভাবে? আপনাদের দ্বারাই তো তাকে চিনলো না। ওদের কেউ চিনতো? একটা স্কুলে গভর্নিং বডি, একটা স্টুডেন্ট, সাধারণ তারা। এবং এই এখন তাদের যেটা বয়স, তারা নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হবে। আপনারা এটাকে ফোকাস করলেন, তারা এটাকে আরো দেখলো, আরো ঘাটলো, আর তো কোনো সমস্যা নাই। অবশ্যই রুচির দুর্ভিক্ষ, আমি তো সেটাই বললাম। আমার পরিবার, আমার পরিচিত কেউ এই বইয়ের নামও জানে না, কিনবে তো অনেক দূরের কথা। আপনি কিনবেন? আপনার ফ্যামিলির কেউ কিনবে? কিনবেন না। আমি তো বইয়ের কাছেই যাব না। বয়কট তো অনেক দূরের কথা। আমি বই হাত দিয়ে ধরলে আমি বয়কট করব। আমি তো বইয়ের স্টলের কাছেই যাব না। না, আমার কোনো ইন্টারেস্টই নাই। এই যে দেখা উচিত বলছেন আপনি, এরকম উচিত বলে বলে কি না মানুষ স্টক আউট করে দিচ্ছে। এরা তো ওপেন সিক্রেট, এদের তো রহস্যের কিছু নাই। এরা তো সবকিছু প্রকাশ্যে সব মিডিয়াতেই বলতেছে, এদের রহস্যের কি আছে?
অবশ্যই সাহিত্য প্রভাব পড়বে না, এই ফালতু বই স্টক আউট হয়ে যাচ্ছে। আপনি জেনুইন লেখকদের দেখেন, তাদের বই দেখেন, আমরা দেখতেছি না, কিনতেছিও না। এই তাদের বইয়ের উদ্দেশ্যে এই বই মেলায় চলে আসছে মানুষ বই কিনতে। ও নাকি বুড়া বেটা, দাদার ওর বাবার বয়স নাকি 8 বছর বেশি। সুগার ড্যাডি। আচ্ছা কিভাবে দেখছেন ভাই, কোন চোখে দেখছেন এটা? সমালোচনা কেমন হচ্ছে বা বইটি কিনেছেন কিনা? বইটি না, বইটা আমি দেখিও নাই, কিনবো তো পরে। আচ্ছা আপু, একটা বিষয় সেটি হচ্ছে ভাইয়ের সামনেই বলি, ভাইয়া কিছু মনে করবেন, সেটি হচ্ছে এখন যদি কোনো 60 বয়সের কোনো পুরুষ টাকাওয়ালা ব্যক্তি আপনাকে যদি বিয়ের জন্য প্রপোজ করে, আপনি কি সেটি করবেন? পসিবল না, আমার ছেলে একটু আগে তো আপনি বললেন যে টাকা। আপনি কি আপনার বোনকে কোনো গরিব বৃদ্ধের সাথে বিয়ে দিবেন বা এমন কোনো ছেলের সাথে বিয়ে দিবেন যে বেকার? না, মানি ডাজন্ট ম্যাটার। আমার এখানে ভালোবাসাটা ম্যাটার করে, কিন্তু আমার ভরণ পোষণ করতে হবে। এমন না যে তাকে আমার খুব লাক্সারি একটা লাইফ লিড করতে দিতে হবে, আমাকে গাড়ি বাড়ি সবকিছু দিতে হবে, তা না। আমার ভরণ পোষণটুকু অন্তত তাকে করতে হবে। আমি কোনো খারাপ ফ্যামিলির মেয়ে না, খুব ভালো ফ্যামিলির মেয়ে। সেই ফ্যামিলিতে যখন আমি ছিলাম, যতটুকু পেয়েছি, আমি চেষ্টা করব যে আমি এমন কোনো জায়গায় যাব যে ওইখান থেকে আর একটু ভালো থাকতে পারবো। আমি তাকে মানসিকভাবে সাহায্য করেছি, তাকে আমি হেল্প করেছি বা বলেছি তুমি এটাই ভাবে লিখো বা এটা ভাবে করো, এটা করলে ঠিক হবে, এতটুকুই। আমি আসলে মানুষের কথাকে সেভাবে কখনোই তোয়াক্কা করি না। তো কেউ যখন আমাকে নিয়ে কোনো কটু কথা বলে বা কোনো সমালোচনা করে, আমার খারাপ লাগে না। আমি বরং যদি সেটা কোনো গঠনমূলক সমালোচনা হয়, আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করি, আর আমার এমনি খুব ভালো লাগে। আমার একজন মোশতাক লাগবে বলে কোনো কথা নেই, কথা হলো আমার একজন ভালোবাসার মানুষকে লাগবে, যে আমাকে ভালো রাখবে, আমাকে সুখী রাখবে, আমার যত্ন করবে। এখানে সুগার ড্যাডি বা এই জিনিসটাকে আমরা প্রমোট করছি না। আমরা এখানে বলেছি যে আমাদের বইয়ের মধ্যে আমরা যে এত দূর এসেছি, আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে, অনেক কিছু দেখতে হয়েছে। তো আমরা এটাই সবাইকে জানাতে চেয়েছি যে এত সহজে এরকম একটা রিলেশন আসলে করা যায় না। তো সে বলেছে আমাদের যুব সমাজকে যেন তারা প্রথমে প্রতিষ্ঠিত হয়, তারপরেই বিয়ের সিদ্ধান্ত নেয়। এবং হয়তো আমরা দেখেছি 2-3টা দম্পতি, তাই না? 18 কোটি মানুষের দেশ, 18 কোটি মানুষের ভিতরে 3জন তো আমাদের, এটা আয়না না, আমাদের মিলন কিন্তু এই 3জন মানুষ না, ঠিক আছে? আর ওর কাছে তো মুস্তাক আসছে একজন, আরও XYZ তো আসে নাই। তার সাথে তার আমার রিলেশন, তার সাথে আমার পরিচয়, আমার ব্যক্তিত্ব, সে যে কথা বলছে, তো সেইভাবে যদি অন্য কোনো মানুষ আসতো, তখন তো সে তো অন্য কারো কথা বলতে পারবে না। আপনি পারবেন? আপনি 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 যদি বিয়ে করে থাকেন, আপনার ওয়াইফকে আপনার কেন ভালো লেগেছে, এটা তো আপনি বলবেন। এখন আপনারা হয়েছে কি জোর করে বলাবেন, জোর করে বলাবেন। না না, আপনার আমি বলি, না না না, আমি উত্তর দিচ্ছি, ভালোবাসার বিষয় আমি উত্তর দিচ্ছি আপনাকে। আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ, বিদেশ ইন্ডিয়ার কিছু লোক, সব কিছু মিলে আমাদের, আমি দেখেছি, সার্ভে করলাম আজকে আসার জন্য, কারণ জানি আপনারা আসতে পারেন। আমাদের ভিউজ এই পর্যন্ত আমি হিসাব করে দিচ্ছি ইন এভারেজ 3.5 কোটি। 3.5 কোটির ভিতরে আমাদেরকে মেসেজ দিয়েছে, ওই যে কমেন্ট এবং মেসেজ মিলে আছে আপনার 20-50 হাজার, 20 থেকে 50 হাজার কমেন্ট করছে, দেখেছে 3.5 কোটি, 3.5 কোটি দেখেছে, ঠিক আছে? আর যেটা হয়েছে, আর আমাদেরকে নিয়ে বিভিন্ন ট্রল করেছে, বিভিন্ন কাহিনী করেছে, এরকম আছে হাজার হাজার। তো সেখানে এই প্রশ্নগুলো আছে যে এখন আপনি যদি বলেন যে কথাটা, ওকে জিজ্ঞেস করছেন বারবার, অনেকে বলেছে মিডিয়াতে, সে কেন বিয়ে করলো। তো সে একটি মানুষ কিন্তু বিয়ে করবে তার পছন্দের মানুষকে। সে তো আপনি দেখতে, সে তো মাসাল্লাহ একটা ভালো, সে স্টুডেন্ট ভালো, তার ফ্যামিলি তো খারাপ ফ্যামিলি না। সে কি এর থেকে নিচে যাবে? সে এমন একজন মানুষের কাছে আসবে যেই মানুষটি তাকে ভালো রাখবে, ভালোবাসবে এবং তাকে রেসপেক্ট করবে। আমার কাছে আসার পর সে আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করছি সে যেই অবস্থায় ছিল অন্তত সেই অবস্থা থেকে একটু ভালো রাখার, এবং তার সামাজিক নিরাপত্তা এবং ভালোবাসা, এবং তার প্রতি সে আমার ছোট। আমি শুধু বলি না যে তোমাকে আমি স্নেহ করি, আমি বলি তোমাকে আমি রেসপেক্টই করি। আমি মনে হয় বিষয়টা ক্লিয়ার করতে পারছি। মতে হলো এটার কোনো ইফেক্ট পড়বে না, বরং যুব সমাজ এখানে সাবধান হবে, সচেতন হবে যে তাদের কি করা উচিত। কারণ সেই কথাই আমি লিখেছি, তাই না? আজকে থেকে আরও ধরেন 24 বছর আগে বাংলাদেশের জননন্দিত লেখক হুমায়ুন আহমেদ সাহেব বিয়ে করেছিলেন। তা আমি কিন্তু অনুপ্রাণিত হই নাই, বা অনুপ্রাণিত হলে 24 বছর পরে হয়েছি। হুমায়ুন আহমেদ তার খুব প্রিয় লেখক, তো অনুপ্রাণিত হয়েছে কত 24 বছর পর, তার জন্মই হয় নাই তখন। তো সুতরাং আমি মনে করি আমি হেমিলনের বংশীবাদক না যে বাঁশি দিলাম আর সব চলে আসলো। আর যারা কথা বলেছে, এখন পর্যন্ত আমি বই বিক্রি করি নাই, অনুপ্রাণিত হলো কিভাবে? এই তো আমি 10 মিনিট হয়েছে আমরা বইটি
বিক্রি শুরু করেছি। তো যাদের সাথে আপনার কথা বলছেন আমি দেখেছি তারা কিন্তু এই বই কেউ পড়ে না। এই দুই একজন আসে দুষ্টামি করতে, ট্রল করতে আসে, এরকম আর কি। বইটা তো আপনাকে পড়তে হবে। আপনি যে কথা বলছেন তাকে প্রশ্ন করেন তো এই বইয়ের কোন জিনিসটা